তুরাগ নদীতে 60টি লাশ আপনারা ভাসিয়ে দিলেন। আপনারা এখন ভাবছেন জবাবদিহিতা কৈফিয়তের ভয়ে যে এগুলি সাধারণ মানুষের লাশ, এগুলি হচ্ছে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী যারা হারিয়ে গেছে তাদের লাশ না। ঠিক আছে, আপনাদের কথাই ঠিক ধরে নিলাম, তাহলে এই 7 জন যে সাধারণ মানুষকে মেরে ফেলেন সেটা জবাবদিহিতা করেন। আমি ধরলাম তারা আওয়ামী লীগের কেউ না, তারা সাধারণ 7 জন মানুষ। এই 7 জন মানুষের জবাবদিহিতা করেন, এদের কথা বলেন কেন এদের মারা হলো, এদের খুনিকে বের করেন, এদের হত্যাকারীকে বের করেন। এবং আপনারা তো আপনাদের নিজেদেরই অলোকে আপনারা প্রমাণ করছেন যে এরা হচ্ছে 7 জন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। এখন বলবেন যে আপনি কিভাবে প্রমাণ পেলেন? প্রমাণের একটাই কারণ, সেটা হচ্ছে দেখেন, পাপী বা হত্যাকারী যখন হত্যা করে সে কিন্তু নিশ্চুপ থাকে, সে অস্থিরতায় ভোগে এবং সে হচ্ছে সবসময় এদিক থেকে সেদিক থেকে এদিক তার কথাকে মিথ্যা প্রমাণিত করার জন্য, তার দোষকে এড়ানোর জন্য বিভিন্ন রকম হচ্ছে গিয়ে আপনার এভিডেন্স বের করে, যার সূচনা কিন্তু আপনারা করছেন। আপনারা বারবার গণমাধ্যমে একের পর এক মিথ্যা বিবৃতি দিচ্ছেন। আপনারা তুরাগ থানার মহিলা পুলিশ ডিএমপির যিনি আছেন তাকে দিয়ে আপনারা মিথ্যা বলাচ্ছেন এবং চাক্ষুষ প্রমাণ করছেন যে এই জিনিসটাকে ঢাকার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য আপনারা একের পর এক ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এবং এই অনলাইন পোর্টালে আপনারা হচ্ছে বিভিন্ন রকম মিথ্যা কথার অবতারণা করছেন। কেন করছেন? তার মানে আপনি নিশ্চয়ই লুকিয়ে যাচ্ছেন এই জিনিসটাকে এবং এই জন্যই আপনাদের এত মাথা ব্যথা। আপনারা লোকজন ডেকে আপনারা হচ্ছে প্রিন্ট মিডিয়ায় বসে বসে এক এক সময় এক এক কথা বলছেন যে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তো আপনারাই তো প্রমাণ করছেন যে আপনার হত্যাকে, আপনার অন্যায়কে লুকানোর জন্য আপনি সেই চেষ্টা করছেন। যদি সাধারণ মানুষ হতো তাহলে কিসের তো আপনাদের মাথা ব্যথা, কিসের তো আপনাদের জনসম্মুখে বসে বসে কৈফিয়ত দেওয়ার চিন্তা আপনারা করছেন। এটাই হচ্ছে 1 নাম্বার এভিডেন্স এবং এটাই হচ্ছে 1 নাম্বার প্রমাণ, যার জন্য কোনো সাক্ষী টাক্ষী কিছুই দরকার নেই। এবং আপনারা যা করছেন, যারা মরেছে তারা তো চলে গেছে, কিন্তু পেছনে রেখে গেছে আমাদের মা বোনদের, যারা আজকে পরিবারে আমরা বসে আছি, যাদের প্রতি আপনাদের হুমকি দুনিয়া থেকে, তারা তো চলেই গেছে। যাদের হত্যা করে তাদের তো আপনারা হত্যা করলেন নির্বিচারে, কিন্তু তাদের পরিবারের যারা মা বোনরা রয়েছে, যারা বউরা রয়েছে, যারা হচ্ছে সন্তানাদি রয়েছে, আমরা বোনরা যারা রয়েছি, আমাদের ভিতরে আপনারা চিতার আগুন থেকে আরম্ভ করে অগ্নিয়পাতের একটা সম্ভাবনা আপনারা তৈরি করে দিয়েছেন। আমরা ভেতরে ফুসছি, আমরা ভেতরে আমাদের এই ভাই হারানোর যন্ত্রণা দেখবেন সেই 71-এ তারামন বিবি ভানেসার মতো আমরাও আস্তে আস্তে রাস্তায় নেমে আসবো। আপনারা কি ভেবেছেন অগ্নিয়গিরির লাভাকে আপনারা ভয় পান না? যেখান দিয়ে অগ্নিয়গিরির লাভা যায় সেখান দিয়ে কিন্তু ফসিলের জন্ম হয়, সে লাভা কিন্তু আর মানে ওই জায়গা থেকে আর উঠানোর কোনো পথ থাকে না। তো আপনারা তো তাই করছেন এবং দেশে খুব অচিরেই দেখবেন এই গেরিলা বাহিনীর মতো রাস্তার মধ্যে সাধারণ মানুষ নামবে, আওয়ামী লীগের নেতাকর্মী নামবে। আপনারা কি ভেবেছেন এভাবে 7 জনের লাশ আজকে তৈরি করে দিয়েছেন? 70 জন যাবে, 700 জন যাবে, 7 কোটি যাবে, আপনারা শেষ করতে পারবেন না এই লাশ মেরে। আপনারা তুরাগ নদী আজকে রক্তাক্ত করেছেন, মাঠঘাট রক্তাক্ত করেছেন, খোলা ময়দান আপনারা রক্তাক্ত করেছেন, ঘর থেকে টেনে হিচড়ে মার সামনে, মেয়ের সামনে বাবাকে টেনে হিচড়ে আনছেন, ভাইকে টেনে হিচড়ে আনছেন। গত পরশু দিন দেখলাম মেয়েটি সজোরে আপনারা ডিবি পুলিশ গিয়ে আপনারা বাসার মধ্যে আক্রমণ করেছেন। মেয়েটি বারবার বলছে বাবা বাসায় নেই, খোদার কসম বললাম বাবা বাসায় নেই। আপনারা এভাবে করে হচ্ছে কেচি গেট ভাঙচুর করবেন না, ঘরের সব ভাঙচুর করবেন না, বাবা বাসায় নেই। এই মেয়েটির পরবর্তীকালে কি অবস্থা হবে আপনারা বলেন? এই মেয়েটা তো ফুলন দেবীর মতো, দস্যু ফুলন দেবীর মতো ডাকাত হবে, কারণ যে কোনোদিন আশাই করেনি তার বাবাকে, তার ভাইকে, তার মাকে তার সামনে এভাবে করে ধরে নিয়ে যাবে, এভাবে খুন করা হবে, এভাবে ধর্ষণ করা হবে। তাকে আজকে আপনারা অপরাধী বানাচ্ছেন। মানুষ দিন দিন যেহেতু বিচার পাচ্ছে না, মানুষ অপরাধ নিজের হাতে তুলে নেবে। কয়েকদিন পরে আপনাদের সরকার তো দূরের কথা, আপনাদের পুলিশকে মানবে না। তোরে মুখে অন্ন ছিল না, গায়ে বস্ত্র ছিল না, হাতে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা গজারি কাঠের হয়তোবা কাঠের লাঠি বা ঘরের হয়তোবা সাধারণ বাঁশ বা ঘরের হয়তোবা আপনার সাধারণ কাঁচি, ধান কাটার কাঁচি এ নিয়ে নেমে এসেছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই 71-এ সেই মানুষের সেই যে গেরিলা যুদ্ধ, গৃহযুদ্ধ, সেই সূচনা কিন্তু বাংলাদেশে আলটিমেটলি তারা শুরু করে দিচ্ছে। গত পরশুদিন আমি ফেসবুকে দেখলাম যে ঘরের মধ্যে ঝাড়ু আছে, তারপরে বাঁশ, তারপরে হচ্ছে কোদাল, এগুলি নিয়ে কিন্তু মানুষ আলটিমেটলি নেমে পেরেছে। কেন? কারণ তারা হচ্ছে কি এখন কেউই নিরাপত্তা বোধ করছে না। সে দেশ তো এখন আসলে দেশ নেই, বাংলাদেশে এখন অরাজকতার দেশ হয়ে গিয়েছে। আর সবচাইতে বড় কথা সেটা হচ্ছে এরা এখন গেরিলা কায়দায় নেতাকর্মীদের মারা আরম্ভ করেছে। এখন এরা যে গেরিলা কায়দায় হচ্ছে নেতাকর্মীদের মারা আরম্ভ করেছে, যদি এই জনগণ তাদের নিজেদের কায়দায় আরম্ভ করে, আমার তো মনে হয় না যে আজকে যারা হচ্ছে এদেরকে এই গেরিলা কায়দায় মারছে সাধারণ জনগণের চাইতে বেশি ভালো তারা পারবে। তো এখন আসলে দেশে যে অরাজকতা চলছে এবং যার জন্য আজকে আমরা
আমরা 7টি লাশ তুরাগ নদীতে ভাসমান দেখলাম। এর জোরালো প্রতিবাদ যদি করতে চাই, দেশের 20 কোটি মানুষ এখন আমাদের গেরিলা কায়দায় দেশের রাজপথে নামতে হবে। কারণ এরা কিন্তু দেখেন, এদের এত মনে ভয়, এরা হচ্ছে গিয়ে 16 না 18,000 শুধু আর্মি মোতায়েন করলো। এরপরে শুনলাম যে তৃতীয় লিঙ্গও নাকি তারা হচ্ছে মোতায়েন করবে। এখন 77তম জন্মদিন হচ্ছে আওয়ামী লীগই পালন করবে, তারাই তো পালন করে দেখালো সারা দেশবাসীকে। এটাই হচ্ছে তাদের সবচাইতে বড় মানে লজ্জার বিষয়। আর 2 নাম্বার কথা, এরা এত আতঙ্কিত এবং এত ভয়ে ভীত হয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকের ভয়ে, যে দেখেন যখনই যেখানে এদের দেখতে পাচ্ছে সেখানে হচ্ছে এদের অ্যারেস্ট করছে, এদের মেরে ফেলছে, এদের মহিলা হলে হচ্ছে বিবস্ত্র করছে, হুজুর হলে পরে হচ্ছে দাড়ি কামিয়ে দিচ্ছে, ছোট্ট বাচ্চা যে সে যদি মুখ দিয়ে জয় বাংলা বলছে তার টুটি চেপে ধরছে, ইভেন তাকে হচ্ছে গিয়ে হাতের মধ্যে হ্যান্ডক্যাপ করে তারপরে হচ্ছে জেলে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশের গত 50-60 বছর ইতিহাসে এরকম কলঙ্কিত অধ্যায় নেই। যার সূচনা তারা করেছে এর শেষও তাদের চোকাতে হবে। আজকে দেখেন বাঙালি কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে, প্রত্যেকে কিন্তু লাঠি সোটা যা আছে সেটা নিয়ে এসেছে, পরনের কাপড়ের কারো কিন্তু কোনো খোঁজ নেই, সে 71-এর মতো